প্রেম মন্দিরের আদলে এবছরের মণ্ডপটা ওপরে উঠে কাজ করতে হচ্ছে, কিন্তু এরমভাবে করা হচ্ছে। এইসব এই বাটামের স্ট্রাকচার। বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে এখন আর যেতে হবে না বৃন্দাবন, বনগাঁতেই দেখতে পাওয়া যাবে প্রেম মন্দির। কারণ বনগাঁর এগিয়ে চলো সংঘ 3 নম্বর টালিখোলায় যে পুজোটা হয়, এবছরের যে আকর্ষণ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। প্রথমেই জেনে নেব আমি যে এখানে কীভাবে আসবো, বলো। ও আমাকে গাইড করছে আজকে সকাল থেকে, বলো। আচ্ছা, এখানে আসতে গেলে আপনাদেরকে নদী পেরোতে হবে, এপারে মানে মতিগঞ্জে আসতে হবে। মতিগঞ্জ বাস স্ট্যান্ডের পরেই নিতাই দাসের লজ, নিতাই দাসের লজের পাশেই হচ্ছে এই এগিয়ে চলো 3 নম্বর টালিখোলা। এখানে স্টেশন থেকে আসতে গেলে আপনাকে ওই পুজোর সময় রাত্রে আপনারা ট্রেনে মানে কোনো যানবাহন পাবেন না, হেঁটেই ব্রিজ ক্রস করে আসতে হবে। আর চাকদা রোড ধরে আসলেও এই রায় ব্রিজ ক্রস করে আপনারা এখানে আসবেন। এবার চলো দেখিয়ে দিই তোমাদেরকে এবছরের যে মণ্ডপ সেটা কত রয়ে গেল। মোটামুটি অনেকটাই কিন্তু মণ্ডপের কাজ এগিয়েছে। এই জায়গাটা আমি গতবার এসছিলাম, কিন্তু প্যান্ডেলের ভিডিও তখন আমি করিনি, কারণ এমন কিছু এগাইনি। এখানে সব এই ট্রাকগুলো রাখা থাকে, বড় বড় ট্রাকগুলো থাকে এখানে, ঠিক আছে। তো এই জায়গাটাতেই এই ট্রাকগুলো যেখানে থাকে তার পিছনের অংশটাতেই এই পুজোটা হয়ে থাকে। আমি একটু দেখাই তোমাদেরকে কতদূর এখনও অবধি কাজ যে এই সেটা। এই যে মেঘাচ্ছন্ন আকাশ, তার মধ্যে হালকা শরতের হাতছানি দেখা যাচ্ছে, তার মধ্যেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কতদূর এগিয়েছে। প্রেম মন্দিরের আদলে এবছরের মণ্ডপ অনেকটা হাইট ইতিমধ্যেই উঠে গেছে। এই মণ্ডপের যে হাইটটা, ওপরে সব দাদারা কাজ করছেন। ভিতরের অংশে অবশ্যই যে তোমার স্ট্রাকচার বাঁধার যে কাজটা, আমি যাচ্ছি ভিতরের অংশটাতে যাচ্ছি, স্টেজটা তৈরি হয়েছে নাকি সেটা আমি দেখতে যাচ্ছি। আপাতত এই টোটাল হাইটটা অনেকটা ওপরে উঠে কাজ করতে হচ্ছে। প্রেম মন্দিরের অনেক জায়গাতেই মোটামুটি প্রেম মন্দির করা হয়েছে, আমাদের কলকাতার দিকেও অনেকবারই দেখেছি। এবারের এইখানে এই প্রেম মন্দির কতটুকু দর্শকদের মন কাড়ে সেটা দেখার তো অপেক্ষা অবশ্যই করতেই হবে। অ্যান্ড লাইটগুলো থাকবে কোথায়, এই দিক থেকে লাইট দেওয়া হবে, ঠিক আছে, প্রতি বছর যেমনটা দেওয়া হয় লাইট। এইসব এই বাটামের স্ট্রাকচারগুলো আপাতত বাঁধা হচ্ছে, মানে উপরের অংশটাতে বাঁধা হচ্ছে। মানুষজন কাজও করছেন, অনেকগুলো মানুষই কাজ করছেন। জাস্ট একটুখানি দেখাই তোমাদের। এইখানে আমি দেখতে পাচ্ছি যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে, ভিতরের কাজের ইটগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। এ তোমার এন্ট্রি করে গেলাম, দেখো ইটগুলো এনে ইটের ওপরে তারপরে এই যে তক্তাগুলো মানে এই বাটামগুলো, সেই বাটামগুলোকে রাখা হচ্ছে, রেখে তারপর কিন্তু এরমভাবে করা হচ্ছে। আচ্ছা, প্রেম মন্দিরের ভিতরের এই জায়গাগুলো ভালো করে ফলো করে দেখো তোমরা। এরকম ডিজাইনটা ঠিক এরকমটা যেরকম প্রেম মন্দিরে রয়েছে সেরকমটা রয়েছে। এগুলো পুরোপুরি প্লাইয়ের স্ট্রাকচারের কাজ। ওই জায়গাটাতে মেনলি মা দুর্গার যে প্রতিমা, মা দুর্গা তার সন্তানদের নিয়ে থাকবেন ওই অংশটাতে। আপাতত এটা তো রেডি হয়নি, মানে এই কাজটা আপাতত রেডি হয়নি। এটা রেডি হলে তারপর ওই জায়গাটাও কাজটাও রেডি হবে। ওপরটা আপাতত ঠিক এরকমটা রেডি হয়েছে। দেখা ওপরটা এই যে এই জায়গার লাইটগুলো থাকবে ওপরের এই অংশগুলোতে। এইখানেও এই যে এইরকম ধরনের যে কাঠামোটা এরকম ধরনের রয়েছে। এই মুহূর্তে কাজের যে পরিস্থিতিটা সেটা আপাতত এরকমটা, যত দিন এগোবে তখন আরও হবে। আমি এটা একটু দেখাই তোমাদের। এই যে স্টেজটা করা হয়েছে এটা কিন্তু এই তোমার পুরোপুরি ইট দিয়ে তারপরে কিন্তু এই যে তক্তাগুলো, সেই তক্তাগুলোকে মেরে তারপরে এরকমটা স্টেজটা এরকমভাবে রেডি হচ্ছে, যেখানে মায়ের প্রতিমাটা থাকবে সেই জায়গাটাতে। তোমাদেরকে বলে দিই, এই যে পিছনে যেখান থেকে আমি আসলাম, মানে এই জায়গাটা থেকে, এইখান থেকে কিন্তু সিঁড়ি থাকবে। সিঁড়ি মানে উঠে 12 থেকে 14 ফুট মোটামুটি হাইট থাকবে। তারপর এই মণ্ডপে প্রবেশ করবেন, ঠিক আছে, মানুষরা মণ্ডপে প্রবেশ করবেন দর্শনার্থীরা, ঠিক আছে, প্রবেশ করে তারপরে মায়ের প্রতিমা দর্শন করে তারপরে এক্সিট করে যাবেন। এরকমটা ঠিক প্ল্যান প্রোগ্রাম রয়েছে এখানকার। মানে এই যে ওই দিকের যে অংশটা, ওই দিক থেকে এক্সিট হয় প্রতি বছর। এবছরও তার অন্যথা থাকছে না। আপাতত এই যে মানে নিচের যে স্টেজের কাজটা, সেই স্টেজের কাজটা হচ্ছে এখনও অনেকটা কাজ বাকি যেহেতু রয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দির দেখলে এবার ও আমাকে বলবে যে বনগাঁয় আসলে একটু গাইডটা তুমি দিয়ে দাও, কীভাবে কি টোটাল ঠাকুরটা দেখা যাবে। আচ্ছা, বনগাঁয় আপনারা যদি এই স্টেশন থেকে আসেন, স্টেশন থেকে এসেই সবার প্রথমে আপনার স্টেশনের দুপাশেই দুটো বড় পুজো পড়বে, একটা ঢাকাপাড়া কল্যাণ সংঘ আর একটা হচ্ছে বৈজয়ন্তী ক্লাব, একদম পিছনেই রয়েছে। আর সেখান থেকে আপনারা হেঁটে রামনগর রোড ধরে সোজা চলে যাবেন গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব বা গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে, যাদের ভিডিও দাদা করেছে। এরপরে আপনারা সেখান থেকে দেখে যশোর রোড ধরেই আপনারা চলে যাবেন অভিযান সংঘ।
অভিযান সংঘ থেকে দেখে আপনারা নদী ওপার ক্রস করবেন। এর মাঝখানে দুপাশেই অনেকগুলো গলির মধ্যে অনেক বড় বড় পুজো হয়, সেগুলো আপনারা কভার করবেন। 11 পল্লী যুবগোষ্ঠী, ডায়মন্ড ক্লাব, উজ্জ্বল সংঘ এগুলো রয়েছে। তারপরে ওপারে গিয়েই আপনার সবার প্রথমে ডান দিকে পড়বে আয়রন গেট স্পোর্টিং ক্লাব। সেখান থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন বাদিকেই রাস্তা, ব্রিজের বাদিকে 15 পল্লী যুবগোষ্ঠী এবং ঐক্য সম্মিলনীর ঠাকুর। ঐক্য সম্মিলনীর ঠাকুর দেখে আপনারা চলে যাবেন সোজা 3 নম্বর টালিখোলা এগিয়ে চলোতে, একদম সোজা রুট। ওখান থেকে আপনাদেরকে ব্যাকে এসে রায় ব্রিজ ধরে আপনাদেরকে চাকদা রোড ধরতে হবে। চাকদা রোডের ওপরে আপনারা পেয়ে যাবেন প্রতাপগড় স্পোর্টিং ক্লাব, বলাকা সমিতি এবং জাগ্রত সংঘের মতো ক্লাবগুলোর পুজো, যেগুলো যথেষ্ট বড় পুজো এবং কিছু ভিডিও দাদা করেছে, দাদার ব্লগে থাকবেও। আর তারপরে আপনারা সেই আনন্দময় যেখান থেকেই শেষ করবেন সেখান থেকেই তার উল্টো দিকে যে কোনো গলি ধরে আপনারা চলে আসতে পারবেন আবার বিভিন্ন পাড়ার মধ্যে দিয়ে, যার মধ্যে চড়কতলা স্পোর্টিং ক্লাব, রেডপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো বড় আছে এবং সোনালী মাঠে আপনারা বিশ্রাম নিতে পারবেন। ওখানে মানে বনগাঁর সমস্ত যারা ইউথ থাকে তারা ওখানে আড্ডা মারে সন্ধেবেলায়, দিনের বেলায়, যে কোনো সময়। দিনের বেলার কথা কেন বলছি, কারণ প্রতাপগড়ের সন্ধেবেলায় আড্ডা মারা যায়, রোদটা থাকে না, কিন্তু দিনের বেলায় যেহেতু ছাউনির দরকার হয় তাই আমরা সোনালী স্পোর্টিং ক্লাবেই সবাই মিলে গল্প গুজব এগুলো করে থাকি। সেখান থেকে আপনারা চলে আসবেন আবার পেয়াদাপাড়া দিয়ে, সেখান থেকে পেয়াদাপাড়া বিএস ক্লাব হয়ে আপনারা আবার যশোর রোডে উঠে পড়বেন। সেখান থেকে আপনারা যদি চান তাহলে আরও বিভিন্ন পাড়ার মধ্যে বেশ কিছু পুজো আছে, সেগুলো কভার করতে পারেন, নয়তো আবার স্টেশনে আপনারা চলে আসবেন সেখান থেকে। এই হচ্ছে টোটাল রুট। মোটামুটি 15 থেকে 16টা বড় পুজো আছে এবং টোটাল আপনারা যদি কভার করেন থিমের সমস্ত রকম থিম পুজো ধরে 30টা মতো পুজো আপনারা এইভাবে কভার করে নিতে পারবেন। 30টা মোটামুটি 30টা মতো পুজো কভার হয়ে যাবে। বেশ, এই মোটামুটি তোমরা জানলে বনগাঁর ব্যাপারে। আজকে ভিডিও অবধি থাকলো। বনগাঁর এই গাইডটাও তোমরা দেখে নিতে পারলে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।